নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। গরমের দুপুরে ঠিক এরকম একটি পাতলা ঝোল যদি হয়ে যায় তাহলে কেমন হয়। তার জন্য লাগছে কি না, একটি বেশ বড় সাইজের আলু এরকম লম্বাটে পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি কাঁচকলা। কাঁচকলাটা খোসা ছাড়িয়ে ঠিক একই রকম পদ্ধতিতে আলুর মতো লম্বাটে সাইজ করে কেটে নিয়েছি। আর আলু আর কাঁচকলা খুব ভালো মতো ধুয়ে একটি থালায় সার্ভ করে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটি বেগুনও একই রকম সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে লাউ ডাঁটাগুলো ঠিক এরকম সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার চলে যাব রান্নার প্রসেসে। আর মশলার জন্য লাগছে 1 চামচ গোটা জিরে বাটা। তার জন্য 1 চামচ জিরে আমি আগেই জলে দিয়ে ভিজিয়ে রেখেছি। আর 1 চামচ আদা বাটা লাগছে। এখন গ্যাসটা চালিয়ে একটি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল সেদ্ধর জন্য সবজিগুলো। জলটা দিয়ে দিলাম। এখন জলটা উষ্ণ গরম করে নেব। জলটা এখন দেখুন উষ্ণ গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব প্রথমে আলু, তারপরে কেটে রাখা কাঁচকলা, বেগুন ও লাউ ডাঁটাগুলো, আর দেব 2 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। সেই সঙ্গে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা ও 1 চামচ গোটা জিরে বাটাটা এই সেদ্ধর সময় দিয়ে দিচ্ছি। এতে টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো মতো করে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। এখন একটি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরছি। এই গরমের সময় যদি এইভাবে নিরামিষ পাতলা জিরে ঝোল করা হয় তাহলে যেমন স্বাস্থ্যও ভালো থাকবে, তেমন খেতেও এই গরমে বেশ ভালো লাগবে। বন্ধুরা অবশ্যই ঠিক একই রকম পদ্ধতিতে একবার জিরে ঝোল বানিয়ে দেখুন, খেতে কিন্তু বেশ মজাদারই হবে। আর এদিকে দেখুন 10 মিনিট পরে ফিরে ঢাকাটা খুলে নিলাম। আর এদিকে দেখুন কাঁচকলা, আলু ও লাউ ডাঁটাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে আমি একটি পাত্রে জল ঝরিয়ে নেব। দেখুন ঠিক এরকম একটি পাত্রে জলটা ঝরিয়ে সবজিগুলো আলাদা করে নিচ্ছি। আর এই সেদ্ধ জলটা একেবারেই ফেলে দেব না, এটা সবশেষে ইউজ করব। এই সবজির জলে অনেকটা পরিমাণে ভিটামিন রয়েছে, তাই এই জলটা অবশ্যই আমি এখানে ইউজ করব। আর এদিকে দেখুন কড়াটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম। কড়াটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটাও আমি এখানে খুব কম ইউজ করছি, গরমের যেহেতু একবারে হেলদি খাবার তৈরি করছি সেই জন্য। আর তেল বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ায় দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিলাম 1 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে ও কাঁচা লঙ্কা ভাজার সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/4 স্পুন হলুদের গুঁড়ো। শুধুমাত্র হলুদ গুঁড়োটা এখানে কালারের জন্য ইউজ করছি। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেব জল ঝরিয়ে রাখা সেদ্ধ সবজিগুলো দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব। বেশ একটু লাইট ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। বেশ কিছুটা সময় নিয়ে সবজিগুলোকে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি কালো জিরে ও কাঁচা লঙ্কার সঙ্গে। দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, একেবারে কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ জলটা, যেটা আমি সবজি সেদ্ধর জলটা আগেই একটা বাটিতে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপরে আরও বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। আর দিয়ে দেব সবশেষে 1 চামচ মতো লবণটা দেওয়ার পরে ভালো মতো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউ ডাঁটা, কাঁচকলা, আলু বেগুনের জিরে ঝোল। খুবই সহজ রেসিপির জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।